He
যত খোকায় হরে নিশি যে আছে কালো শোষী আমি হব বলে চরণ দাসী আমি হব বলে চরণ দাসী ওটা হয় না কপালে গুনে ওটা হয় না কপালে গুনে আমার মনে মানুষ আমার মনে মানুষ কত দিনে অভিযান কত দিনে আমার মনে মানুষ আমার মনে ধন্যবাদ শ্যামল ব্যানার্জিকে, ভারতীয় গণতন্ত্র সংঘ আলম সাহিত্য চক্র শাখা। কোনো মূল্য থাকে এই আমাকে উস্কে দিল এরা, আমি চেষ্টা করব সংগঠনগতভাবে আরও কাজ করার। এই ছোট্ট কটি কথা বলে আমি প্রদীপের হাতে ব্যাগ তুলে দিয়েছি। ধন্যবাদ। প্রশান্ত যদি কিছু বলতে চান। অসংখ্য ধন্যবাদ বিক্রমকে। আর প্রথম কথা হচ্ছে 50 বছর, এটা তো এই 50টা বছর তো খুব একটা সহজ পথ নয়। আমাদের দলের বয়স 8-9 বছর, আমরা বুঝতে পারি 50 বছরের পথটা কতটা কঠিন হতে পারে, এখনই বুঝতে পারি। ফলে আমার মনে হয় আমাদের এই যে সম্বর্ধনা, তার থেকে বিতর্ক
দরকার, বলে আমি দল থেকে রিতমের 50 বছর উপলক্ষে আমি আমাদের দল থেকে একটা স্মারক ফুল দিয়ে আমাদের দলের সম্পাদক সুপ্রতীককে বলছি এখানে আসতে। পুষ্পস্তবক এবং একটা ছোট্ট আমরা ফুলের গাছের চারা নিয়েছি, সেটা ওদের হাতে তুলে দিচ্ছি। অসংখ্য ধন্যবাদ। কি যদি কিছু বলেন। 50 বছর এ তো সহজ কথা নয়। আমরা সবে 30 তারিখ মে মাসের 30 তারিখে 25 বছরে পড়ব, অর্থাৎ 50 বছরটা একটা বিরাট বটবৃক্ষের মতো। তো আমরা সেই ডালে খেলতে চাই, ঝুলতে চাই, ছুটতে চাই। তো আপনাদের আশীর্বাদ, 50-এর আশীর্বাদ 25-এর মাথায় থাকলে হয়তো আমরা 50 অবধি না গেলেও কিছুটা দূর যেতে পারবো। ধন্যবাদ, আশীর্বাদ করবেন আমাদেরকে। গতকাল দিদি আসার কথা ছিল, আমরা পাইনি দিদিকে। যদি এসে থাকে দিদিকে, তাহলে আমাদের অঙ্গনে আসলে আমরা তাকে সম্মানিত করবো। যাই হোক, ঋদ্ধি কেউ এসছে, আকাশ ঘোষ না। আমরা এবার অভিযান থেকে ডেকে দেব শ্যামসুন্দর পাল, প্রথম দিন থেকেই আমাদের সাথে আছে। আমরা শ্যামসুন্দর পালকে ডেকে নেব। তারা তো স্মারক তুলে দেবে সঙ্গীতা দাস, প্রথম গান শ্যামসুন্দর পাল গ্রহণ করছে। অসংখ্য ধন্যবাদ। যদি শ্যাম কিছু বল। অভিনন্দন জানানো ছাড়া তার কিছু নেই। অভিনন্দন জানাই আগে, কিন্তু এই 50 বছর আসার আগে যে বছরগুলো সেটা কীরকম সেটা এখানে অনেকেই বলেছেন, আমি খানিকটা জানি। যখন রিতম এই কাজটা শুরু করেছে, একই সঙ্গে আমিও নিয়মিত থিয়েটারের সঙ্গে যুক্ত হয়েছি, মানে আমারও 50 বছর কিন্তু থিয়েটার। তো তখন দেখেছি, তখন মধ্যমগ্রাম এরকম উত্তম শহর তো হয়নি, একটা গ্রাম গ্রাম ব্যাপার আছে এবং সেখানে মানুষের ভিড় নাটক দেখার জন্য অত্যন্ত ঠান্ডা, তার মধ্যে মানুষ প্রতিদিন ভিড় করেছে নাটক দেখেছে এবং রিতমের নাটক দেখেছে, এছাড়াও অন্যান্য অনেক নাটক দেখেছে। এই যে তৃতীয় ধারার থিয়েটার, সেটা আমার ধারণা মধ্যমগ্রামের জনপ্রিয় করেছে রিতম, কারণ রিতমের ফেস্টিভ্যালেই আমি নাটকগুলো দেখেছি। হ্যাঁ, তার আগে আমার কখনো দেখা হয়নি, পরবর্তীকালে বিভিন্ন জায়গায় গিয়ে দেখেছি, সেটা আলাদা। এখান থেকে শুরু হয়েছে, সেইখান থেকে অন্য ধারার থিয়েটার সম্পর্কে একটা ধারণাও আমরা রিতমের কাছে পেয়েছি এবং রিতম সেই বিশ্বাস থেকে আজও এই ধারাকে বহন করে চলেছে। তাকে অত্যন্ত ধন্যবাদ, অভিনন্দন। নতুন নতুন নাটক দিক, নতুন নতুন ছেলে মেয়ে তারা রিতমে আসুক, যুক্ত হোক, কাজ করুক, থিয়েটারের অঙ্গন ভরিয়ে তুলুক আমাদের দর্শক। এই প্রত্যাশা নিয়ে শেষ করছি। খোলা হাওয়া, সুমিত কুমার দে। ও খুবই অসুস্থ ছিল, কিন্তু আমি ওকে ফোন করেছিলাম, ও ভীষণভাবে বলেছিল আমি সুস্থ হই বা না হই, একটু সুস্থ হলে নিশ্চয়ই যাবো। সুমিত এসছে, খুব খুশি হয়েছি। সুমিত কুমার দেকে হাতে তুলে দেবে আমাদের ঋত্বিকা নিয়োগী। মধ্যমগ্রাম রিতমের 50 বছর পূর্তি স্মারক তুলে দিচ্ছে ঋত্বিকা নিয়োগী, সুমিত কুমার দে। খোলা হাওয়া। অসংখ্য ধন্যবাদ খোলা হাওয়াকে। সুমিত। নমস্কার। বন্ধু সবসময় সমবয়সী হয় না, অসমবয়সীরাও অনেক সময় তো বন্ধু হয় এবং তাদের কাছ থেকে আমরা অনেক কিছু শিখতে পারি, জানতে পারি। এরকমই এক গুরুস্থানীয় বন্ধু দল আমাদের রিতম। আমাদের অল্প কয়েক বছরের পথ চলা আমাদের খোলা হাওয়ার। রিতমের কাজ আমরা মানে খোলা হাওয়া তৈরির আগে থেকে আমরা দেখছি এবং যতই দেখছি তত শিখছি। এখানে আরও যে কটি দল উপস্থিত আছেন বা থাকবেন, তাদের প্রত্যেকেরই কাজ আমরা যেমন দেখেছি, সেখান থেকে একে অপরের কাছ থেকে শিখেছি। তো রিতমের কাছে এই দিন আমাদের প্রচুর, গৌতমদার কাছে এবং রিতমের বাকি সমস্ত সদস্যদের কাছে। তাদের 50 বছর পূর্তি হয়েছে, এটা অত্যন্ত আনন্দের। আমি আশা করব, আমি চাইব যে 50তম বর্ষে যেন রিতমের 50টা শো হয় সারা বছর ধরে।
এবং দর্শক যেন নিয়মিত সেই নাটকগুলি দেখতে আসেন। এইটাই আমার কি বলবো, একটা ইচ্ছা, শুভেচ্ছা যাই বলুন, রিদমের প্রতি, সমস্ত নাট্য জগতের প্রতি, এবং আপনারা যারা উপস্থিত আছেন নাট্যপ্রেমী মানুষেরা, নাট্য দর্শকেরা, আপনাদের কাছে আমার একটা স্বনির্বদ্ধ অনুরোধ, রিদমের পাশে থাকুন, থিয়েটারের পাশে থাকুন। ধন্যবাদ। অসংখ্য ধন্যবাদ সমিতকে এবং ভোলা হাওয়াকে। আমরা এবার আমাদের নাটকে ফিরে যাব। তার আগে আপনাদের কাছে অনুরোধ, আমাদের একটু সময় দেবেন, কারণ নাটকটা উপস্থাপনা করতে একটু আমাদের কাজ আছে, সেই কাজটা আমরা সেরে দেবো। ততক্ষণ আপনারা একটু চা পান করতে পারেন। আমাদের পক্ষ থেকে আমরা একটু চায়ের ব্যবস্থা করেছি, একটু চা পান করুন, আর মিনিট 10 সময় চেয়ে নিচ্ছি।